স্টার্ট করলাম কিন্তু, হ্যাঁ শুরু করবো। আর রেসপন্স করিস, হ্যাঁ রেসপন্স না করলে কিন্তু আমার রাগ উঠে আবার, হ্যাঁ যে জয়েন দিয়ে অন্যান্য কাজ করতেছি এগুলো যদি আমি বুঝতে পারি তোদের খবর আছে নেক্সট ক্লাসে। বুঝতে পারছিস? হ্যাঁ জি ভাইয়া। ওকে, তো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করি, ঠিক আছে? তো দেখো, প্রথম যে ম্যাথটা ছিল আমাদের সেটা ছিল হচ্ছে এরকম যে আমাকে বলছে যে এই হচ্ছে একটা নির্ণায়ক তোমাকে আমি দিছি। এই নির্ণায়কটা এই যে বি প্লাস এ মাইনাস টু বি, বি প্লাস সি, তারপর হচ্ছে সি প্লাস এ, সি প্লাস বি এন্ড মাইনাস টু সি। এই যে নির্ণায়কটা এটা সমান সমান তোমাকে প্রুফ করতে বলছে 4 × a প্লাস বি, বি প্লাস সি প্লাস ইন্টু সি প্লাস এ। এই জিনিসটা তোমাকে প্রুফ করতে বলছে, ঠিক আছে ভাইয়া? এখন আমরা হচ্ছে এই অঙ্কটাকে একটু চিনে রাখবো, বুঝছিস? এই অঙ্কটাকে চিনে রাখার অর্থ হচ্ছে এই অঙ্কটা তুই অন্য কোনো ভাবে মানে অন্য কোনো অপারেশন চালায়া এই অঙ্কটাকে তুই সমাধান করতে পারবি না। এই অঙ্কটাকে তোকে যদি সলভ করতে হয় তাহলে তোকে নর্মালি যেরকম বিস্তৃতি করে মান নির্ণয় করতে হয় নির্ণায়কের, ওই ওই জিনিসটাই অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ওই আমি কলাম 1 থেকে কলাম 2 বাদ দিব, কিংবা কলাম 2 থেকে কলাম 3 বাদ দিব, ওই রকম আসলে করা সম্ভব আসলে না। বুঝতে পারছিস আমার কথা সবাই? আচ্ছা, এটা কি শুধু এইটাতেই না অন্য কোনো তাতেও আছে? শুধু এইটাতেই, আমাদের যে কয়টা অঙ্ক দেওয়া আছে তার মধ্যে শুধু এইটাতে। এখন স্যারেরা যদি ইচ্ছাকৃত ভাবে তোমাদের বাস দেওয়ার চিন্তা ভাবনা করে এবং অন্য কোনো আজগুবি একটা ম্যাথ নিয়ে আসে তাহলে তো তোমরা বিপদে পড়বা, অ্যান্সার করবা না ওটা পরীক্ষাতে। ইভেন আমি এইটা কোনোদিন আমার পরীক্ষাতে আসার পরে আমি অ্যান্সার করিনি। আমি যেটা ট্রুলি কথা বলি যে এই অঙ্কটা আমি কোনোদিন তোমার হচ্ছে অ্যান্সার করিনি। কারণ হচ্ছে এটা অনেক বিশাল বড় একটা ম্যাথ। তোমরা যারা কোর্স অলরেডি তারাও দেখছো যে এটা অনেক বড় একটা ম্যাথ। সো বেটার হয় তোমরা হচ্ছে মানে সুবিধা হয় তোমাদের জন্য আর কি, যে তোমরা যে এটা স্কিপ করো আর কি। মানে যদি শিখে রাখো, যদি অগত্যা দিতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে দিলা, নাহলে স্কিপ করলা আর কি। তো এই অঙ্কটাকে আমি যেটা বললাম যে আমাকে হচ্ছে এটা বিস্তৃতি করে করতে হবে আর কি। তো আমি রাইট হ্যান্ড সাইডটা মুছে দিই, আমি জাস্ট এইটাকে হচ্ছে বিস্তৃতি করবো। এখন তুমি আমাকে বলো আমরা কেমনে জানি বিস্তৃতি করছিলাম ভাইয়া, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, বাট আমার মনে আছে যে আমরা প্রথমত একটা সারি বা একটা কলামকে সিলেক্ট করতাম, আজকেও দেখাইছি। তো আমরা লেটসে ধরো এই যে সারিটা আছে এইটাকে ধরো আমরা হচ্ছে সিলেক্ট করবো, ঠিক আছে? এটা 2 এর জন্য একবার মান বের করবো, এ প্লাস বি এর জন্য একবার সহগুণক বের করবো, আর এ প্লাস সি এর জন্য একবার সহগুণক বের করবো। তাহলে সেই কাজ যদি আমরা করি তাহলে যেটা ব্যাপারটা হয় দেখি একটু। আমরা ফার্স্ট অফ অল লেটসে -2 এর জন্য হচ্ছে আমরা সহগুণকটা বের করি, চলো। তাহলে সহগুণক জানি কেমনে বের করে, তুমি নিশ্চয়ই জানো যে আমরা কি করতে হয় যে এই যে -2a যেই কলামে আছে আর যেই সারিতে আছে এটা বাদ দিয়ে বাকি যে চারটা এলিমেন্ট থাকে, যে এই চারটা এলিমেন্ট, এই চারটা এলিমেন্ট তোমরা কি দেখতে পাচ্ছিস? আমার কথা শুনতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। তাহলে দেখো এই যে চারটা এলিমেন্ট আছে এই চারটা এলিমেন্ট দিয়ে আমি হচ্ছে ক্যালকুলেশন করবো। তাহলে দেখো এই চারটা এলিমেন্ট দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার প্রথমত 2b-র সাথে 2c গুণ দিতে হবে, যেটা আসবে হচ্ছে 4bc, এবং আমাকে গুণ দিতে হবে এই দুইটা গুণ দিতে হবে। এখন এই দুইটা যখন গুণ দিব মাঝখানে দিব মাইনাস। আমি একটু ফাস্ট যাচ্ছি, ঠিক আছে? একটু শোনার চেষ্টা করো, যেখানে বুঝবা না পরে রেকর্ডিং দিব, রেকর্ডিংটা দেখে নিও। আর এখনই বুঝার চেষ্টা করো আর কোশ্চেন করো না বুঝতে। তো এটা যদি গুণ করো, আমি একবারে ডিরেক্ট গুণ করি কারণ একটু আমার বুঝতে সুবিধা মানে বুঝাইতে সুবিধা হবে। আমি ডিরেক্ট গুণ করতেছি। সো তোমরা চাইলে বাসায় গুণটা দেখে নিতে পারো আর কি। তো খেয়াল করে দেখো, আমি যদি গুণ করে দেখাই তোমাদের তাহলে এটা যেটা গুণ আসবে আমাদের সেটা আসবে হচ্ছে এইরকম। তুমি যদি খেয়াল করে দেখো এরকমই আসবে। তারপরে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে এ প্লাস বি যেটা আছে তার জন্য হচ্ছে আবার সহগুণক বের করবো। কিন্তু আমরা সবাই জানি প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস। তাহলে মাইনাস নিয়ে আমি হচ্ছে এই এ প্লাস বি এর জন্য আবার সহগুণক বের করব। তাহলে এ প্লাস বি এর জন্য যখন আমি সহগুণকটা বের করব তখন আমার কি করতে হবে, এই এ প্লাস বি যেই কলামে আছে আর যেই সারিতে আছে সেটা বাদ দিয়ে বাকি যে চারটা এলিমেন্ট থাকে এই চারটা এলিমেন্ট নিয়ে এখন কাজ করতে হবে। তাহলে সেটা যদি আমি করি তাহলে দেখো বি প্লাস এর সাথে আমার 2c গুণ দিতে হবে। ঠিক বলছি না বলো সোহানি? জি ভাইয়া। হ্যাঁ ঠিক বলছি। তাহলে দেখ ভাইয়া এই যে এই দুটো যদি এখন গুণ করি তাহলে আমার যে গুণ ফলটা আসবে সেটা আসবে -2bc, তারপরে আসবে হচ্ছে -2ac, মানে -2c দিয়ে আমি গুণ করছি। এরপরে আমাকে কি করতে হবে, এইটা আর এইটা গুণ দিতে হবে, তাই না? এখন যখন এই দুটো আমি গুণ দিব
এই দুটা যখন আমি গুণ দিব তখন আমাকে কি করতে হবে, সূত্রেরই একটা মাইনাস চলে আসবে। আমি ঠিক বলছি নিশ্চয়ই, সূত্রেরই একটা মাইনাস চলে আসবে। আমি যদি এখন গুণ দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বিসি প্লাস এবি, সরি প্লাস না মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাস 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 প্লাসে মাইনাস, তারপরে আসবে হচ্ছে মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি। ঠিক আছে, এটা হচ্ছে এই যে এ বি এর এ প্লাস বি এর সহগুণ, এই যে এইটার সহগুণ এই পর্যন্ত গেল। এখন দেখো পরে যখন আমি এ প্লাস সি এর জন্য কাজ করব, পরে যখন আমি এ প্লাস সি এর জন্য কাজ করব তখন আমার যেটা আসবে সেটা হচ্ছে এ প্লাস সি এর জন্য যদি আমি ক্যালকুলেশন করি তখন আমাদের এই চারটা নিয়ে কাজ করতে হবে। ঠিক বলছি না ভাইয়া বল? এই যে এই চারটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে তো, তাই না? ঠিক বলছি? এই পর্যন্ত ধরতে পারতেছো কিনা বলো? এটা তো জাস্ট নর্মাল বিস্তৃতির মতো, ঠিক বলছি কিনা বলেন ভাইয়া? এটা কি ধরতে পারতেছি সবাই? কিলো জি ভাইয়া। সব কি হারায় গেল না? আচ্ছা ধরতে পারতেছি, গুড। তাহলে এখন যদি আমি গুণ দেই আবারও আগের মতো আড়াআড়ি গুণ দিতে হবে, এটা গুণ দিব। তাহলে বি প্লাস এ আর সি প্লাস বি যদি গুণ দেই তাহলে থাকে কি বলো, বিসি প্লাস বি স্কোয়ার প্লাস এসি প্লাস এবি, এটা থাকে। এবং উল্টা দিকের যদি গুণ দিই দেখো একটা মাইনাস কিন্তু অলরেডি আছে টুবির সাথে, তো যখন আমি গুণটা দিব তখন আলটিমেটলি মাইনাস মাইনাসটা যেন কি হয়ে যাবে ভাইয়া, প্লাস হয়ে যাবে। আমরা এটা জানি কারণ সূত্রের একটা মাইনাস আর এই যে টুবির সামনে একটা মাইনাস আছে। তাহলে আমি যদি গুণ দেই তাহলে কি আসবে, টু বিসি প্লাস টু এবি। এই গেল হচ্ছে আমাদের একটু জুনায়েদ আনমিউট করো, মিউট করো ভাইয়া। সো এই গেল হচ্ছে আমাদের গুণটা। ফাইনালি আমি কি করতে পারলাম, আমি প্রত্যেকটা এলিমেন্টের জন্য হচ্ছে সহগুণকগুলা বের করে ফেললাম এবং আমি গুণ দিয়ে দিলাম। এখন যদি আমি এই গুণটা চালাই তাহলে কি হবে দেখি। চলো আমি একটু চালাই, মানে সব গুণ করে দিব আর কি। সোজা বাংলা ভাষায় সব আমি যদি এখন গুণ করে দেই তাহলে যেটা আসবে সেটা একটু তোমাকে একটু দেখাই। প্রথমত যেটা তুমি পাবা এখানে সেটা হচ্ছে সেটা যেটা পাবা সেটা একটু ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা, প্রথমত এখান থেকে হচ্ছে এটা কাটাকাটি চলে যায়, একটা কাটাকাটি করে দিই। এখানে টু বিসি থাকে আর কি। আর কিছু কি কাটা যায় একটু দেখে বলবা আমাকে সবাই, হ্যাঁ? আর তো কাটাকাটি যায় না। এটা আচ্ছা, এখানে থ্রি এসি হয় আর এখানে থ্রি বিসি হয়। আচ্ছা, কাটাকাটি যায় না। তাহলে এটা যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে টু বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা থাকে মাইনাস, তো মাইনাস হচ্ছে এ প্লাস বি মাইনাস থ্রি বিসি মাইনাস থ্রি বিসি আসছে এখানে, হ্যাঁ মাইনাস থ্রি বিসি আসছে। এবং আরেকটা কি আসতে পারে সেটা হচ্ছে মাইনাস থ্রি এসি। এসি এসি মাইনাস থ্রি এবি আসছে। থ্রি এবি আসছে নাকি এসি ভাইয়া? এসি আসতেছে। এসি এসি আসছে, ভাই। আচ্ছা এসি এসি আসতেছে। আর আসতেছে হচ্ছে মাইনাস এবি, আর আসতেছে হচ্ছে সি স্কোয়ার। ঠিক বলছি না ভাই বল? হ্যাঁ ভাই, আর এটা ঠিক। এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে একটু দেখো তো তোমরা। থ্রি বিসি 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 থ্রি বিসি, তারপরে থ্রি আসবে হচ্ছে এবি টু এবি থ্রি এবি প্লাস এসি প্লাস বি স্কোয়ার। ঠিক বলছি না ভাইয়া বল? জি হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না দেখতো ভাইয়া, এই যে সেকেন্ড যে পদটা আছে সেখানকার সবগুলা মাইনাসটাকে সরায় সামনে একটা প্লাস নিয়ে আসতে পারি না বল ভাইয়া? পারি কিনা বল? রেসপন্স দিবে, হ্যাঁ? মানে আমি মাইনাসটাকে কমন নিয়ে মাইনাস মাইনাসে প্লাস বানাই দিলাম। অসুবিধা আছে কোনো? না অসুবিধা থাকার কথা না। তাহলে এই যে জিনিসটা আমি পাইলাম, এখন এদেরকেও আমার গুণ করতে হবে। এদেরকেও আমার কি করতে হবে ভাইয়া বল? গুণ করতে হবে। এখন সেই গুণ যদি আমরা করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, এটা ক্যালকুলেশন করে ফেলছি লেটসে ধরো। এখন যদি সেই গুণটা আমরা করি তাহলে এটা আসবে মাইনাস ফোর এবিসি, এবিসি তারপরে আসবে হচ্ছে প্লাস টু এবি টু এবি স্কোয়ার স্কয়ার প্লাস টু প্লাস এসি টু স্কোয়ার এসি স্কয়ার প্লাস থ্রি এবিসি প্লাস থ্রি প্লাস এ থ্রি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি। বিশাল বড় একটা রাশি আসবে। এই জন্য আমি বলছিলাম এই অঙ্কটা সোজা ম্যাথ, মানে ম্যাথ সোজা বাট একটু বড় আর কি, বুঝছো? মানে ম্যাথ অনেক সোজা, এটা দেখলেই তুমি বুঝতে পারবে এটা অনেক সোজা একটা অঙ্ক। বাট মানে অঙ্কটা একটু সাইজে বড়, বুঝছিস? সো আর আমি কোথাও ভুল করতেছি কিনা একটু দেখিস, কারণ আমি যদি ভুল করি তাহলে এত বড় ম্যাথ বুঝতেই পারতেছিস কি হবে আর কি। যাই হোক, ভাইয়া, সবাই একটু ভাইয়া, হ্যাঁ ভাই। হ্যালো তারেক ভাইয়া বল। ভাইয়া। কি ভাইয়া ম্যাথ জুনাইদ থ্রি বলো। এবিসির পরে ম্যাথ থ্রি এবিসির পরে ভাইয়া থ্রি বি স্কোয়ার সি হবে না এটা?
এই যে আমি এ দিয়ে সবাইকে প্রথমে গুণ করছি ভাই, দেখি দাঁড়াও, এই যে 3ABC টা দেখো, এই যে এইটার সাথে এটা গুণ দিছি 3ABC, তারপরে এ তাহলে দিয়ে আমি 3AC কে গুণ দিছি, বুঝছো? এ দিয়ে গুণ তো দিচ্ছি আমি আচ্ছা আচ্ছা সবাইকে, আচ্ছা বুঝছো? ফার্স্টে এ দিয়ে, আচ্ছা আচ্ছা তারপরে ঠিক বি আছে দিয়ে ভাইয়া গুণ ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে যেটা পাবো দেখো, এই যে এখন 3AB A স্কোয়ার বি, তো আচ্ছা আমার দুইটা কমপ্লিট তাই না? 3 নাম্বারটা আবার কি আছে তাই না? আচ্ছা 3ABC বের করে ফেললাম, তারপরে হচ্ছে 3A স্কোয়ার বি হয়ে গেল, তারপরে হচ্ছে আমাদের A স্কোয়ার সি আসবে, তারপরে AB স্কোয়ার আসবে। আর এখানে যদি পরের যদি খেয়াল করি 3BC স্কোয়ার আসবে। সবাই একটু কেয়ারফুল থাকিস ভাই, এগুলো ক্যালকুলেশন তো একটু ভুল হয়ে যাওয়ার চান্স বেশি থাকে আর কি। তারপরে আসে হচ্ছে 3ABC আসবে, AC স্কোয়ার আসবে এন্ড B স্কোয়ার সি আসবে। এই পর্যন্ত ঠিক কিনা বলো তো ভাইয়া সবাই? এই পর্যন্ত ঠিক কিনা বলো? হ্যাঁ ভাইয়া জি ঠিক আছে। ভাইয়া। মানে আমি জাস্ট সিম্পলি গুণ দিছি, আমি বিস্তৃতি করছি, গুণ করে দিছি, আর কিছু আমি করিনি। মানে আমি জাস্ট গুণ করে দিছি, সব গুণ করে দিছি, আমার মন চাইছে আমি সব গুণ করে দিছি। এখন গুণ করার পর আমি দেখবো কোনো কাটাকাটি যায় কিনা। যেমন তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে একটা 3ABC আছে, এখানে একটা 3ABC আছে, এইটা একটা 3ABC, এটা একটা 3ABC। টোটাল কয়টা 3ABC হলো বলো তো ভাইয়া? চারটা। 4টা 3ABC, মানে টোটাল 12ABC হইলো। আর সেখান থেকে তুমি -4ABC বাদ দিলা, তাহলে কয়টা ABC থাকলো বলো তো দেখি? 8টা ABC। এবিসি। এই তো 8টা এবিসি। ক্লিয়ার, আমরা এবিসির কাজগুলো করে ফেলছি। এখন একটু দেখি আমরা এবি স্কোয়ার কোথাও আছে কিনা। একটু দেখি, তুমি যদি খেয়াল করে দেখো, এই যে একটা এবি স্কোয়ার চেক করে দেখছো ভাইয়া? জি ভাইয়া। এই যে একটা এবি স্কোয়ার দেখছো ভাইয়া? জি। আর এই যে একটা 2AB স্কোয়ার, তাহলে কয়টা এবি স্কোয়ার হলো বলো তো ভাইয়া? 4ab স্কয়ার। 4AB স্কোয়ার হয়ে গেল তাই না ভাইয়া? যেটা হইলো সেটা হচ্ছে 4AB স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, আমরা 4AB স্কোয়ার লিখে ফেলি। তারপরে এবার আসি একটু এসি স্কোয়ার কয়টা আছে দেখি একটু। মানে আমি সেটা যোগ করতেছি, মানে আমি কিন্তু কোনো রকেট সায়েন্স টাইপ কিছু ম্যাথ করতেছি না ভাইয়া, আমি জাস্ট যোগ করতেছি। এই যে একটা এসি স্কোয়ার, এই যে একটা 2AC স্কোয়ার, এবং আরেকটা এসি স্কোয়ার কি থাকার কথা? আরেকটা এসি স্কোয়ার কি না আছে? ভাইয়া নাই। নাই, আরেকটা এসি স্কোয়ার আছে তো, থাকার কথা। তাহলে মানে আমি গুণে ভুল করছি নাকি? এসি স্কোয়ার নাই তো ভাইয়া। তাহলে মনে হয় আমি গুণে ভুল করেছি কোথাও। দেখি আমি গুণি কয়টা এলিমেন্ট হওয়ার কথা। 1 2 3, আর এখানে হওয়ার কথা 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা হয়েছে। কোন ভুল হয়েছে মনে হয়, দেখি 3ABC 3A স্কোয়ার সি। এই খেয়াল করিস ভাই, নাহলে এই যে দেখ এরকম ভুল হয়ে যাবে, দেখছিস? 3ABC AB স্কোয়ার। আচ্ছা এই পর্যন্ত তো হয়ে গেল। আচ্ছা এখানে BC স্কোয়ার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমি একটা ছোট্ট করে AC স্কোয়ার লিখতে ভুলে গেছি, যে দেখো খেয়াল করে দেখো, এ দিয়ে এই যে সি স্কোয়ার কে গুণ দিতে হবে না বলো? হ্যাঁ বুঝতেছো? দেখছো? এই যে দেখো, এই যে এ দিয়ে AC স্কোয়ার কে গুণ দিলে, এই যে দেখো এ স্কোয়ার বি এর পরে একটা AC স্কোয়ার আসবে না বলো? জি ভাইয়া। হ্যাঁ। এইটা আমি দিতে ভুলে গেছি। ঠিক আছে, মানে টোটাল 4টা AC স্কোয়ার আসবে, এইটুকু আমি শিওর ছিলাম, মানে 4ই আসবে এইটুকু আমি শিওর ছিলাম। কেমনে শিওর হইলাম দেখি, কে বলতে পারে? দেখি কে বলতে পারে কেমনে শিওর হইলাম? দেখি এনিওয়ান আইডিয়াস বলো, কেমনে আমি শিওর হইলাম যে 4টাই মানে 4 আসবে আর কি, কিভাবে শিওর হইলাম বলো? প্রত্যেকবার 4 আসতেছিল ভাইয়া, এবিসির মান 4। মানে অ্যানসারটা তুমি যদি দেখো, তুমি যদি তোমার প্রমাণটা 4 দেখো, দেখবা কমন 4 নিতে আসছে। হবে। হ্যাঁ 4 কমন নিতে হবে তো, মানে রাইট হ্যান্ড সাইড থেকেই বোঝা যায় যে 4 আমার কমন নিতে হবে, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে কি থাকবে বলো? 4 থাকবে, এইটুকু আমি বুঝে গেছি। এবার একটু দেখো, এবার আসি আমি পরেরটা আর কি, a স্কোয়ার সি। এই যে দেখো 3টা a স্কোয়ার সি আর একটা a স্কোয়ার সি, তাহলে যেটা পাবো 4a স্কোয়ার সি। এখন আর তোমাদের আর বলে সমস্যা নাই, আমি এখন বাকিগুলো নিজের মতো করি। যেমন a স্কোয়ার বি আছে একটা, আর এখানে একটা a স্কোয়ার বি আছে, তো 4a স্কোয়ার বি, মানে বুঝে গেছো 4 থাকবে আর কি। তারপরে আসি, এটা তো চলে গেল, বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি, 4b স্কোয়ার সি। আর ফাইনালি যেটা পাবো বিসি স্কোয়ার 3bc স্কোয়ার, তাহলে 4bc স্কোয়ার। দেখছো প্রত্যেকটার সাথে কি আছে তাহলে বলো? 4 আছে। ঠিক বলছি না ভাইয়া বলো? প্রতিটার সাথে কি আছে বলো ভাইয়া? 4 আছে। ঠিক আছে তো নাকি?
4 আছে কিনা বলো। তাহলে ভাইয়া 4 কি করবে বলো দেখি পিচ্চিরা। 4 কমন ভাইয়া নিয়ে কি নিব করবে? কমন নিয়ে নিবে, থ্যাংক ইউ। 4 হচ্ছে ভাইয়া কমন নিয়ে নিবে। তাহলে 4 যদি কমন নিয়ে নিই, যেটা থাকবে এ বি সেটা হচ্ছে স্কয়ার প্লাস এ স্কয়ার সি এ স্কয়ার বি আহ, বি স্কয়ার টু বি সি স্কয়ার। এই জিনিসটা থাকবে। এখন এইটাকে আমার কোনো মতে উৎপাদকে বিশ্লেষণ করে আমার বানাইতে হবে হচ্ছে a প্লাস বি ইন্টু সি প্লাস বি প্লাস সি ইন্টু সি প্লাস এটা বানাইতে হবে, কারণ আমার আলটিমেট যে ইকুয়েশন মানে যেটা প্রমাণ করতে বলছে আমাকে সেটা হচ্ছে 4 ইন্টু a প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস সি, এটা প্রুফ করতে বলছে। তো সেটা যদি আমি প্রুফ করতে চেষ্টা করি, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, হ্যাঁ এখানে অনেক কিছু আমার কাহিনী করতে হবে, একটু দেখো। প্রথমত এখানে এলিমেন্ট আছে কয়টা বলো। উৎপাদকের বিশ্লেষণ দেখি কার কত বেস ভালো। ছোটবেলায় তো এরকম উৎপাদকের বিশ্লেষণ করছো না বীজগাণিতিক রাশিতে, হায়ার ম্যাথের সেকেন্ড হ্যাঁ চ্যাপ্টার, মনে আছে তোমাদের? হ্যাঁ চক্রক্রমিক হ্যাঁ A+B চক্রক্রমিক স্কিপ করছিলা নাকি করে আসছিলা? না না ভাই করে আসছি। ভাইয়া আংশিক ভাইয়া ভগ্নাংশ। তারেক ভাইয়া বলো বলো, হ্যাঁ ভাই বলো। ভাইয়া এখানে 2abc আছে না, এখানে যদি 2abc কে আমরা a স্কয়ার c এর সাথে সাজাই তাহলে আমাদের তো a প্লাস b চলে আসতেছে যদি ac কমন নেই। আচ্ছা আমাদের মনে হয় আরেকটা লিখতে বলি, 1 2 3 4 5, 1 2 3 4 5, পাঁচটা আছে তাই না? পাঁচটা আছে, হুম কিন্তু থাকার কথা তো 6টা। দেখি আরেকটা, এ বি স্কোয়ার আছে, এ স্কোয়ার বি আছে, এ বি স্কোয়ার আছে, এসি স্কোয়ার কই? এসি স্কোয়ার লিখতে ভুলে গেছি, 4 এসি স্কোয়ার রাখতে হবে। হ্যাঁ এ স্কোয়ার সি আছে, তাহলে এসি স্কোয়ার থাকবে না বল? এই যে এসি স্কোয়ার, এটা লিখতে ভুলে গেছি। 6টা থাকবে, এসি স্কোয়ার 6টা থাকবে বুঝছো? মানে 4 এসি স্কোয়ার থাকবে একটা, এটা একটু কেয়ারফুলি করতে হবে আর কি। এই যে এসি স্কোয়ার আছে না, এটা লিখতে ভুলে গেছি, এটা নাই এখানে। বুঝছো জিনিসটা? সবাই কি বুঝছো যে এ পর্যন্ত? মানে 6টা এলিমেন্ট থাকবে, 6টা পদ থাকবে আর কি। এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা থাকবে টোটাল। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বল? মানে জি যোগ ভাইয়া। জি করছি আর ভাইয়া। কি। যোগ করতে যে একটু ভুল হয়েছিল, 4 স্কোয়ার ছিল। আচ্ছা তাহলে এখন তুই আমারে বল ভাইয়া, এখন এখানে আমার টোটাল 7টা এলিমেন্ট আছে, কয়টা এলিমেন্ট আছে বল? 7টা। 7টা এলিমেন্ট আছে। তাহলে এই 7টা এলিমেন্ট থাকলে কি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, নাকি আমার নিম্ন পক্ষে 8টা এলিমেন্ট লাগবে? মানে আমার জোড় সংখ্যক এলিমেন্ট লাগবে, কি মনে হয়? 8টা করে দিব ভাইয়া, 2abc কে ভাগ করে দিব abc abc। হ্যাঁ সাবাস, 2 ভাগ করে দিবি তাহলে। মানে এই যে 2 ভাগ করে দিব, দেখ। তাহলে আমি একটু সাজাই নি, হ্যাঁ এ স্কোয়ার বি লিখলাম, তারপরে লিখবো হচ্ছে এ স্কোয়ার সি, স্কোয়ার গুলাকে মানে যেগুলা এ এর উপর স্কোয়ার আছে সেগুলাকে একসাথে রাখলাম, তারপর বি এর উপর স্কোয়ার গুলাকে একবারে করলাম। তুমি কি বুঝতেছো সবাই? হুম, জি ভাইয়া। বি স্কোয়ার গুলাকে একবারে করলাম, তারপরে হচ্ছে সি এর স্কোয়ার তো একটাই আছে, এই যে সি স্কোয়ার একটাই আছে। সো এইটাকে হচ্ছে আমরা একটু মানে ই করে ফেললাম আর কি। চলো সি বিসি স্কোয়ার হচ্ছে এসি স্কোয়ার, আর এ বিসি আলাদা করলাম। দেখো আমি কি করছি দেখো, মানে এ বিসি দুইটাকে আলাদা আলাদা করছি, ফার্স্ট একটা লিখছি লাস্ট একটা লিখছি। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে নাকি পিচ্চিরা বলো তো দেখি? হ্যাঁ ভাইয়া। না ভাইয়া। এখন এই 8টা থেকে আমার কিছু না কিছু কমন নিতে হবে। এই 8টা থেকে আমার কি কমন নিতে হবে? কিছু না কিছু কমন নিতে হবে। ওই এ প্লাস এই যে এই তিনটার একটা কমন নিতে হবে, যে এই তিনটার একটা কমন নিতে হবে, কিছু না কিছু কমন নিতে হবে। ঠিক বলছি কিনা বল? জি ভাইয়া। কমন ছাড়া, কমন ছাড়া তো কোনো ওয়ে নাই। তাহলে সোহানি বল ভাইয়া, এই দুইটা থেকে প্রথম দুইটা থেকে কি কমন যায়? এ কমন যায়, বি কমন যায়, শুধু এ বি কমন এ বি যায়। কমন, এ বি কমন যায়। এ বি কমন নিলে এখানে থাকে কি বলতো দেখি, সি এ প্লাস এ প্লাস থাকে সি। না? হ্যাঁ স্কয়ার হ্যাঁ। সি প্লাস এ থাকে সি তাই না? প্লাস ঠিক বলছি কিনা বল? ঠিক আছে। জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা তাহলে এখন নিশ্চয়ই পরবর্তী দুইটা দুইটা করে নিব, এবং আমার কি কমন নিতে হবে বলো তো দেখি? সি প্লাস এ কমন সি নিতে হবে, কমন। ঠিক বলছি? হ্যাঁ সি প্লাস এ কমন নিতে হবে তো তাই না? তাহলে আমার আছে হচ্ছে এ স্কোয়ার সি, তার সাথে আরেকটা কি দিব বলো তো দেখি? আরেকটা কোথাও আছে, এই যে দেখো এসি স্কোয়ার আছে। এসি এই স্কয়ার। দুইটা কি কমন নেওয়া যায় না? হ্যাঁ। এই দুইটা কমন নিলে কি থাকবে বল ভাইয়া? এ এ প্লাস সি থাকে কিনা বল? জি। মানে প্রথম দুইটা পদ থেকে যেহেতু আমি সি প্লাস এ কমন নিয়ে ফেলছি, মানে এ প্লাস সি কমন নিয়ে ফেলছি, তার মানে কি প্রত্যেকটা দুইটা দুইটা জোড়া থেকে আমার কি কমন নিতে হবে বলো? এ প্লাস সি কমন নিতে হবে। ঠিক বলছি কিনা সোহানি বল ভাইয়া? আদারওয়াইজ কি আমি টোটাল কমন জি নিতে পারবো? না। না, বুঝতে পারছি।
তাহলে দেখো পরবর্তীতে আবার দেখো এই যে পরের যে দুইটা আছে এই দুইটা থেকে আবার কি কমন যায় বলো ভাইয়া? এখান কি থেকে হলো? বি কমন বি যায়, বি স্কোয়ার কমন বি যায়। স্কোয়ার। তাহলে এই যে দেখো বি স্কোয়ার কমন দিলে সি প্লাস এ আসে। আর লাস্টের দুইটা থেকে আবার দেখো কি কমন যায়, বিসি কমন যায়। বি কমন, তো বিসি বিসি। কমন দিলে সি প্লাস এ চলে আসে। দেখো উই আর সাকসিড, আমরা প্রত্যেকটা জোড়া থেকে সি প্লাস এ কমন নিয়ে ফেলছি। পারছি কিনা বলো? পারছি। এটা কি মুখস্থ রাখা লাগবে নাকি এটা দেখে বুঝতেছি যে আমার একটা কিছু ভাইয়া কমন? গ্রুপে কেউ জানি মেসেজ দিছে, জয়েন হতে পারতেছে না। জয়েন হতে না পারলে তো তার সমস্যা, আমি তো সবাই তো জয়েন হইছো, সে কেন জয়েন হতে পারবে না? সবাই তো জয়েন হচ্ছে। আচ্ছা তাহলে তার সমস্যা, তার রেকর্ডিং দেখা ছাড়া তার কোনো উপায় হবে না আর কি। কি মেসেজ দিছে দেখি। মাসুদ রানা জয়েন করতে পারছি না। হাই হাই, তাহলে তো সমস্যা। সবাই তো জয়েন হতে পারতেছে, ও কেন জয়েন হতে পারবে না? আচ্ছা চলো, দেখো এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো ভাইয়া? মানে এটা কি মুখস্থ রাখা লাগবে নাকি আমি কমন নিচ্ছি আর কি, জাস্ট আমার কমন নেওয়ার টার্গেট। আমি আমার যেহেতু বিজোড় সংখ্যক ছিল তাই আমি 8টা বানিয়েছি। মানে 8টা বানানো ছাড়া তো আমার উপায় নেই। তারপরে আমি প্রত্যেকটা জোড়া থেকে একটা কিছু কমন নিয়েছি। কিন্তু এইটুকু আমি এনশিওর করছি যে প্রথম জোড়া থেকে আমি যে জিনিসটা কমন নিচ্ছি, আমার পরবর্তী জোড়াগুলা থেকেও জানি সেই জিনিসটাই থাকে, যাতে করে আমি টোটালটা কমন নিতে পারি। আমি কি ঠিক বলতে বলছি রাজিন? ঠিক বুঝাইতে পারছি সবাইকে? জি জি ভাইয়া। ভাইয়া, বুঝছি। আচ্ছা এইবার একটু খেয়াল করে দেখো পিচ্চিরা আমার। এখন দেখো অঙ্কটা কত ইজিলি মিলে যায়। তাহলে সবার থেকে যেন আমি কি কমন নিব, সি প্লাস এটা কমন নিয়ে নিব। তাহলে যেটা বাকি থাকে সেটা থাকে এ বি 8। প্লাস এ সি প্লাস বি স্কয়ার প্লাস বিসি। আল্লাহর কি কুদরত দেখ রাজিন, এখানেও 4টা পদ। এখানে কয়টা পদ বল ভাইয়া? 4টা। 4টা। আবারও কমন নেওয়া যায় না বল ভাইয়া? আবারও কমন নেওয়া যায় না? দেখ এই কমন নেওয়া যায়, বি প্লাস সি আসে। আর এখান থেকে কমন নেওয়া যায় বি, সেই বি প্লাস সি আসে, দেখছিস? জি ভাইয়া। আল্লাহর কি কুদরত। আবার দেখ ভাইয়া, এই দেখ এইখানে ওই যে বি প্লাস সি থাকে, আবারও কি কমন নিব বল? বি প্লাস সি কমন এ নিয়ে বি, নিলে এ প্লাস ফাইনালি বি। দেখ অঙ্কটা কি মিলে গেছে। সনি, মিলছে ভাই? জি ভাইয়া, মিলে গেছে। খুব টাফ ছিল ম্যাথটা। না। তাইলে পারিস না কেন ভাই বল? এটা তো খুবই সোজা, দেখ খালি প্রথমত এইটুকু মনে রাখতে হবে যে এখানে কোনো অপারেশন চালানো যাবে না। এই অঙ্কটাতে হচ্ছে ডাইরেক্ট বিস্তৃতি করতে হবে, এই জন্য এই অঙ্কটাকে চিনে রাখবো। তারপরের পার্ট গুলো তো খুবই সোজা, বিস্তৃতি করে দিলাম, সবগুলাকে গুণ করে দিলাম, গুণ করে যোগ বিয়োগ যোগ করে যেগুলা থাকলো বাকি, দেখলাম যে 7টা পদ বাকি থাকে, মানে বাকি থাকে। কিন্তু আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চক্রক্রমিক রাশির মতো যেহেতু, তাই আমি 8টা বানাইছি। তারপরে কি জোড়ায় জোড়ায় নিয়ে ক্যালকুলেশন করছি। খুব টাফ ছিল অঙ্কটা। না ভাইয়া। খুব tough ছিল একটা। আশা করি বুঝতে পারছি। তাহলে প্রথম অঙ্কটা ডান। ঠিক আছে পিচ্চিটা আমার, আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। বলে ফেলো। আর হচ্ছে যে আমি ফার্স্ট এর ঢুকি নাই তো, ওইখানে হচ্ছে অপারেশন কেন চালাবো না? ডিরেক্ট এটা শুধু কারণ এই অঙ্কটাই তুমি ডিস্ট্রিবিউশন যদি দিয়ে দিই। অপারেশন চালাও কিছুই করতে পারবে না, মানে মিলবে না ম্যাথটা আর কি। মানে বলতে পারো এই অঙ্কটা ওয়ান কাইন্ড অফ মুখস্থ টাইপের, বুঝতে পারছো ভাইয়া? জি। মানে এই অঙ্কটা মনে রাখতে হবে যে এই অঙ্কটাতে কোনো অপারেশন চালানো যাবে না। কারণ অপারেশন তুমি যদি চালাও তাহলে জীবনেও এই অঙ্কটা মিলবে না ভাইয়া। বুঝতে পারছো কথা আমার? জি ভাইয়া। এইবার আসি 2 নাম্বার ম্যাথে। 2 নাম্বার ম্যাথে কি বলছে? 2 নাম্বার ম্যাথে বলছে হচ্ছে এ প্লাস বি, এ বি, তারপর হচ্ছে এ, বি প্লাস সি, সি, তারপর হচ্ছে বি, সি। আচ্ছা এটা এ প্লাস সি হবে, আমি ভুল করে দিলাম একটা মিনিট। এটা এ প্লাস সি হবে, হ্যাঁ। এটা অসীমের গতি ছিল, কে যেন বলছিল এটা ছিল না, এটা ছিল। হ্যাঁ, আমি ওই দিন ওই মুগ্ধ বলছিল এটা ছিল, আমি পরে দেখলাম এটা ছিল। আমি, তুমি হয়তো বা দেখতে ভুল করছো। বইতে হচ্ছে এক্স ওয়াই জেড দিয়েছিল আর আমি দিয়েছিলাম এ বি সি দিয়ে, বুঝছো? ছিল এই অঙ্কটা। যাই হোক, এই হচ্ছে আমাকে চুজ করতে হবে যে এরকম একটা সুন্দর একটা কিউট মার্কা তোমার নির্ণায়ক দিয়ে দিছে। এই কিউট নির্ণায়ক থেকে হচ্ছে আমাকে 4ABC প্রুফ করতে হবে। এর চেয়ে ইজি অঙ্ক মনে হয় আমার দুনিয়াতে আমি দেখি নেবে, এত সোজা ম্যাথ। কিরকম সোজা একটু দেখো, আমি তোমাকে দেখাইলেই তুমি বুঝতে পারবে। খেয়াল করে দেখো আমি এখানে কি করতে পারি। তো আমাকে তো ভ্যানিশ করতে হবে নাকি? কি করতে হবে বলেন? ভ্যানিশ করতে হবে না? হ্যাঁ, এলিমেন্টকে তো ভ্যানিশ করতে হবে নাকি? ভ্যানিশ হ্যাঁ। কেমনে করব? আছে এ প্লাস বি আর এখানে আছে এ বি,
কেমনে ভ্যানিশ করবো দেখি, কে বলতে পারে? বিয়োগ করে দিব। কলাম 2 আর কলাম 3 বিয়োগ করে দিব না কলাম 1 থেকে, তাই না? হ্যাঁ, একদম সিম্পল না ভাইয়া, বল? মানে কলাম 1 থেকে কলাম 2 আর কলাম 3 টা বিয়োগ করে দিব, অর্থাৎ আমাদের যে অপারেশনটা এখানে চালাইতে হবে সেটা হচ্ছে কলাম 1 থেকে কলাম 2 আর কলাম 3 বিয়োগ করে দিব। এর চেয়ে ইজি অঙ্ক দুনিয়াতে এক্সিস্টই করে না ভাই। তাহলে দেখ, বিয়োগ যদি করে দিই, বলো কে বলতে পারে এখানে, কে কে আছে? জুনায়েদ বলো ভাইয়া, এখানে কি আর কিছু এক্সিস্ট করবে না জিরো হয়ে যাবে? জিরো হয়ে যাবে ভাইয়া। জিরো হয়ে যাবে। বাকিগুলার কিছু যায় আসে? বাকিগুলার কিছু যায় আসে কিনা বলেন? না, এখানে আমি যেহেতু অপারেশন কলাম 8 চালাচ্ছি এই কারণে কলাম 8 শুধু চেঞ্জ হবে। হ্যাঁ, এইটাই গুড, সাবাস। আবার দেখো পরেরটা যখন কাজ করবো, দেখো এ থেকে এইটুকু বাদ দিলে, দেখো ভাইরা ভালো মতো বুঝো, দেখো এটা একটু রাফে দেখাই তোমাকে। এ থেকে এ প্লাস সি আর হচ্ছে সি বাদ দিব, তাহলে ক্যালকুলেট করলে কি আসে দেখো, এ এ ক্রস আউট হয়ে যায়, মাইনাস সি, তাহলে কত হয় বলো তো ভাইয়া? মাইনাস 2c হয় না ভাইয়া, বল দেখি। মাইনাস কি হয় ভাইয়া, বলো দেখি? 2c হয়, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখ, এটা হয় হচ্ছে মাইনাস 2c, ঠিক আছে? এখন খেয়াল করে দেখ পিচ্ছিরা, যে আমার এইখানে এখানে মাইনাস 2c আসলো। এখন দেখো পরের যে এলিমেন্টস গুলা সেগুলো কি চেঞ্জ হবে? না ভাই। পরের এলিমেন্টস গুলা টিকে রাখবে সেম ওয়েতে। পরেরটার থেকে যদি আমি ক্যালকুলেশন করি একই ভাবে ভাইয়া, বলো একই ভাবে যদি পরেরটা ক্যালকুলেশন করি, তাহলে কি থাকে বলো দেখি? বি থেকে সি বাদ দিব, বি প্লাস সি বাদ দিব। তাহলে একই রকম ভাবে এখানে কি কি থাকে দেখি তো একটু, বি বি ক্রস আউট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মাইনাস 2c তো থাকতেছে, ঠিক বলছি কিনা বল ভাইয়া? জি ভাই। মাইনাস এই 2c দেখ থাকে। মাইনাস 2c, বাদ বাকি দেখ আল্লাহর কি কুদরত। এখন দেখ অঙ্কটা কত তাড়াতাড়ি মিলে যায়, একটু খেয়াল করে দেখিস। মাইনাস 2c কমন নিয়ে 2c কমন এই নিয়ে তো নিলেই হবে। সাবাস, এই তো মাইনাস 2c কমন নিয়ে নিল। মাইনাস 2c প্রথম কলাম থেকে কমন নিয়ে নিলে, কারণ জিরো আছে তাই না, জিরো আছে, তো মাইনাস 2c তো অবশ্যই কমন নিতে পারবো। তো এখান থেকে হুম, যদি মাইনাস 2c কমন নেই প্রথম কলাম থেকে, তাহলে 1 থাকে, ঠিক বলছি না বল ভাইয়ারা? জি ভাই। আমি আবারও বলতেছি, যারা নির্ণয় পারো না তাদের জন্য এই ক্লাস না, এই ক্লাস হচ্ছে সলভের ক্লাস, নির্ণয়কের সলভ করে দিচ্ছি। এখন আমার কি আর দিক বিদিক তাকাইতে হবে, নাকি রোড 2 থেকে রোড 3 বাদ দিয়ে দিলেই কাজ শেষ? রোড 2 থেকে রোড 2 থেকে রোড 3 বাদ দিয়ে দিলেই কাজ শেষ না? কারণ রো 1 এ তো অলরেডি জিরো চলেই আসছে, রো 1 এ কি জি আমার ভাই। কোনো কাজ করতে হবে না? এখানে কোনো কাজ করার দরকার আছে? না ভাই। আমি শুধু কাজ করব কোথায় বলো তো দেখি? রো 2 তে, ঠিক বলছি কিনা বল ভাইয়া? জি ভাই। ঠিক আছে? জি ভাইয়া। এইবার একটু হ্যাঁ, দেখো পিচ্ছিরা, আমার মনোযোগ দিয়ে দেখো পিচ্ছিরা, তাহলে আমি যদি সেই অপারেশনটা চালাই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, এগুলা তো ঠিকই থাকবে, কিন্তু দ্বিতীয় নাম্বার রোটা চেঞ্জ হয়ে যাবে, দ্বিতীয় নাম্বার রোটা হচ্ছে মাইনাস বি হবে, ঠিক আছে কিনা বলো? হ্যাঁ ভাই। বিয়োগ করে দিছি, রো 2 থেকে রো 3 বিয়োগ করে দিছি। এবার নিজের একটু বাসায় দেখো যে রো 2 থেকে রো 3 বাদ দিলে কি হয়। এইবার কি করবো রাজিন, বলো দেখি ভাইয়া? রাজিন, জি ভাই। একবার কি করবো? হচ্ছে বা এ থেকে সি মাইনাস এ মাইনাস এ সি আসবে, এ মাইনাস এ সি থেকে আসবে না? সি মাইনাস কেন করব? সনি বল ভাইয়া কি করবো? না না, মানে এটা এই হচ্ছে এ রোটা আর কলামটা হচ্ছে বাদ দিয়ে বাকি দুটো গুণ করে দিব। মানে এক নাম্বার রো এর কলাম আর, মানে এটা বাদ দিব, মানে এটা নিয়ে কাজ করব? কোনটা না, নিয়ে কাজ করব? ওয়ান আর এক ভাইয়া যে রো নাম্বারটা এই কলামটা আর জিরো রোটা বাদ জিরো দিয়ে দিয়ে কাজ গুণ করবে। করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই জিরো জিরোর তো কোনো কাজ নাই তাই না, শুধু কাজ করবো না কাকে ভাই। নিয়ে? ওয়ান। একের এই একের ওয়ান যে কলামে আছে আর যে রোটা আছে বাদ দিয়ে বাকি যে চারটা থাকে তাদের নিয়ে নির্ণায়ক বানাবো। তাহলে তাদের নিয়ে নির্ণায়ক বানাইলে এই জিনিসটা থাকে। আল্লাহর কি কুদরত, দেখ আড়াআড়ি গুণ করলে মহাভারত কি অশুদ্ধ হবে বল? হুম, না। দেখ এখন তুই নিজেই চেক করে দেখিস, অঙ্কটা প্রায় মিলে গেছে। দেখ -4 ABC আনসার, এইটাই তো। এর চেয়ে সোজা অঙ্ক দুনিয়াতে এক্সিস্ট করে? না ভাই, বল, এটা আসলে খুব অনেক টাফ tough। ছিল? না ভাই। জাস্ট তোকে জাস্ট ভাই এটা কলাম 1 প্লাস থেকে, হয়ে যাবে না? হ্যাঁ, এটাই প্লাস তো, হয়ে এটা তো যাবে, প্লাস করে। প্লাস হয়ে যাবে, সরি প্লাস হয়ে যাবে। তোকে এই অঙ্কটাতে জাস্ট একটুখানি বুঝতে হবে যে এখানে দেখ এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে আর এ বি আছে, তো
বুঝাই যাচ্ছে তো কলাম 1 থেকে কলাম 2 3 বাদ দিব, এ তো বুঝাই যাচ্ছে। ঠিক বলছি কিনা বলো ভাইয়া? টাফ লাগতেছে ভাইয়া? ভাইয়া অনেক আর tough। দেখো আমি কি বললাম, কলাম 1 থেকে প্রথমে কলাম 2 আর কলাম 3 বাদ দিছি। কলাম 2 আর কলাম 3 বাদ দেওয়ার পরে আমি হচ্ছে ভাইয়া মানে -2c কমন ছিল, কমন নিয়ে নিছি। -2c কমন নেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে পরে রো 2 থেকে রো 3 টা বাদ দিছি। এবার বুঝছো ভাইয়া? জি ভাইয়া, আচ্ছা তুমি তো লেটে আসছো, তুমি তো হয়তো বা এখন বুঝতেছো না। শুরু থেকে ছিল না লেটে লেটে আসছো কোনটা? শুরু থেকে ছিলাম। হিস্টোরি কিন্তু আমার কাছে আছে, হ্যাঁ। আচ্ছা একটু পরে আমরা, আচ্ছা আমরা রানিং আউট অফ টাইম হয়ে যাচ্ছে, মানে 6টা মিনিট আমাদের কাছে আছে। তারপরে আবার সেম মিটিং এ জয়েন করবো, আমি মিটিং লিংক আবার দিয়ে দিব, হ্যাঁ। মানে টাইম শেষ হয়ে যাবে তো। আচ্ছা সবাই দেখো, সেম লিঙ্ক না নেক্সট একটা কোশ্চেন। লিঙ্ক দিবেন? আরেকটা লিংক দিব, আমি গ্রুপে দিয়ে দিব, একটু পরে 2 মিনিট পরেই দিয়ে দিব। এবার আসি 3 নাম্বার কোশ্চেন। পিচ্ছিল আমার বল, 3 নাম্বার কোশ্চেনে কি বলছে? বিসি সিএ এবি এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু প্রুফ করতে বলছে। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ বি প্লাস বি সি প্লাস সি। এটাই কি ছিল না? এটাই ছিল না হ্যাঁ পিচ্ছিরা? এটাই ছিল, এটাই ছিল, এটাই ছিল। এ তো চোখের দেখাই বোঝা যাচ্ছে, উপরের রোধটাকে এ দিয়ে যদি গুণ করতে পারতাম তাহলে জীবনটা সুন্দর হয়ে যেত, তাই না? তাহলে প্রথম কলাম থেকে এ কমন নিতে পারতাম, দ্বিতীয় কলাম থেকে বি কমন নিতে পারতাম, আর তৃতীয় কলাম থেকে কি কমন নিতে পারতাম বলো? সি, তাই সি না? কমন। হ্যাঁ বুঝতে পারতেছো জিনিসটা? হ্যাঁ, এই জনগণ বুঝতে পারছো? দেখো আমি জিনিসটা তোমাদের বুঝাই, দেখো সোজা কথা, দেখো এই যে সিম্পল। এটার সাথে যদি একটা এ থাকতো, এটার সাথে যদি একটা বি থাকতো, আর এটার সাথে যদি একটা সি থাকতো, কি করতে পারতাম বলো? এবিসি কমন নিয়ে নিতে পারতাম না? জি ভাইয়া। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? হ্যাঁ, জি। প্রথম পদটার সাথে জি যদি ভাইয়া। এ গুণ থাকতো, মানে এবিসি হয়ে যেত না প্রত্যেকটা? প্রত্যেকটা কিন্তু এবিসি হয়ে যেত, ঠিক আছে। তো প্রত্যেকটা যেহেতু এবিসি হয়ে যাইতো, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো একটা এ গুণ দিয়ে দিতে হবে প্রথম কলামের সাথে। তাহলে এটা এ স্কোয়ার হয়ে যাবে, এটা এ কিউব হয়ে যাবে, মানে প্রথম কলামের সাথে আমি এ গুণ দিয়ে দিচ্ছি। দ্বিতীয় কলামের সাথে আমি কি গুণ দিব বলো তো রাজিন? বি। বি গুণ দিব। তৃতীয় কলামের সাথে কি গুণ দিব? সি। সি সি। স্কয়ার সি কিউব। আচ্ছা তাহলে রাজিন অনলাইনে কি বুঝতেছো ভাই? জি ভাইয়া। তুমি যে বলছিলা বুঝবা আসলে না, দেখছো? বিষয়টা বুঝলাম না। আচ্ছা কি বললা? ভাইয়া বুঝলাম না এটা। আচ্ছা ব্যাপারটা হচ্ছে দেখো, আমার এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে দেখো বিসি সি এ এবি। এখন আমার তো যদি কমন নিতে হয় 1 1 1 বানাইতে হবে, সিম্পলি কথা। কি বানাইতে হবে বলো? 1 1 1। তাহলে আমার যদি একটা এ থাকতো প্রথম পদে, দ্বিতীয় পদে যদি একটা বি থাকতো, আর তৃতীয় পদে যদি একটা সি থাকতো, জীবনটা সুন্দর হয়ে যেত না বল? জি ভাইয়া বুঝছি। তাই আমি প্রথম কলামের সাথে এ গুণ দিছি, দ্বিতীয় কলামের সাথে বি গুণ দিছি, আর তৃতীয় কলামের সাথে সি গুণ দিছি। কিন্তু সোহানি, তুমি কি এ বি সি আসমান থেকে নাজিল করছো ভাইয়া বলো? না, তাহলে এটারে এখন ব্যালেন্স ওয়ান করার বাই জন্য, এবিসি। ওয়ান বাই এ বি সি এই তিনটা দিয়ে গুণ দিতে হবে না বল ভাইয়া? প্রথম কলামের হ্যাঁ এ নিয়ে আসছিল যে, তার জন্য এ ব্যালেন্স করার জন্য এ দিয়ে আবার ভাগ করতে হবে না বল? ভাই এটা বুঝি নাই, আচ্ছা কেন দেখো ব্যালেন্স এ, করবি? মানে তুমি যে নতুন করে নিয়ে আসছো, এটা কি তুমি মানে অপারেশন চালাইছো কোনো, নাকি জাস্ট গুণ দিয়ে দিছো? কোনটা করছো তুমি? জাস্ট আমাকে এটা বলো। মানে তুমি কি অপারেশন চালাইছো কোনো, না জাস্ট প্রথম কলামে এ দিয়ে গুণ করছো just? এ বি সি, তাই না? হ্যাঁ প্রথম কলামে এ দিয়ে গুণ করছো, ঠিক বলছি কিনা বলো? আগে প্রথম কলামে আসি, প্রথম কলামে এ দিয়ে গুণ করছো কিনা বলো? হুম। হ্যাঁ, গুণ করছো তো? হ্যাঁ। তাহলে তুমি যে এই যে এটারে গুণ করলা, এটা কি তুমি আসমান থেকে নাজিল করছো? না। এটা তো তুমি অপারেশন করো নাই কোনো, যে তুমি যে কোনো কিছু গুণ দিয়ে ক্যালকুলেশন করতে পারবা। এটা তুমি নিয়ে আসছো। তাহলে এটা ব্যালেন্স করার জন্য তোমার কি দিয়ে ভাগ করতে হবে? এ বি সি। এ দিয়ে ভাগ বুঝছি। করতে হবে। প্রথমে তো এ কলামে এ নিয়ে, এই কলাম এ তে এ নিয়ে আসছো, এখন দ্বিতীয় কলামে বি নিয়ে আসছো, তাহলে বি দিয়েও ভাগ করতে হবে। আর 3 নাম্বার কলামে সি নিয়ে আসছো, তাই সি দিয়েও তোমার ভাগ করতে হবে। এবার বুঝছো ভাইয়া? হ্যাঁ। এবার দেখো, আচ্ছা আমার মিটিংটা হচ্ছে এন্ড করে দিচ্ছি তোমাদের।
আমি আবারও মিটিং লিংক দিয়ে দিচ্ছি, এখনই একটু জয়েন হও সবাই, হ্যাঁ আমি এটা ইন করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।